নাসিক গিয়ে গ্রেপ অ্যাম্বাসি যাব না সেটা তো হতেই পারে না। মানে ঘরে বসে ইউটিউবে ভিডিও দেখে দেখে এই জায়গাটার প্রতি একটা অন্য ধরনের ভালোবাসা জন্মে গিয়েছিল, সেই জন্যে বেরিয়ে পড়েছিলাম গ্রেপ অ্যাম্বাসির উদ্দেশ্যে। তবে এইখানে পা রাখার পর একটা জিনিস বুঝতে পারলাম, কেন মানুষ এই জায়গাটাকে এতটা পছন্দ করে, কেন মানুষ এই জায়গাটায় এত আসে। মানে একটা ছুটির দিন এখানে কিছুই নয়, মানে দেখতে দেখতে কেটে যাবে। এত রাইডস আছে, এত রকমের জিনিসপত্র এখানে আছে যে অনায়াসে একটা ছুটির দিন আপনারা এখানে এসে কাটিয়ে দিতে পারবেন। আর এখানের সবথেকে বড় বিষয় হলো যে এখানে এসে মানুষ যত খুশি রিলস বানাতে পারবে, যত খুশি ফটোশ্যুট করতে পারবে, মানে নানা অপশান। মানে এই জায়গাটা ঘুরলে একটা মনে অন্য ধরনের শান্তি আসে, মানে একটা কি বলবো, মানে অন্য ধরনের ভালো লাগা। অনেক ধরনের রেস্টুরেন্ট গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু এইরকম ধরনের রেস্টুরেন্ট মানে ভাবাই যায় না। তবে একটাই আমাদের ব্যাড লাক ছিল যে যেহেতু আঙুরের সিজনটা চলে গেছে, সেই জন্য আঙুরটাকে আর উপর থেকে ঝুলতে দেখতে পেলাম না, এইটা একটা আফসোস থেকে গেল। আদারওয়াইজ কিন্তু যেমন শান্ত জায়গা, তেমন মানে ভালো পরিবেশ। আর সবথেকে বড় কথা ভিড়, এখানে তো প্রচণ্ড ভিড়, মানে ঘন্টার পর ঘন্টা ওই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, নাম লিখিয়ে তারপরে ভেতরে ঢোকার চান্স হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই মিশাল পাও, আহা, জীবনে প্রথমবার ট্রাই করলাম, তো যেটার টেস্ট আমি বলে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি যেখানেই যাই সেখানকার খাবার ট্রাই করি, তো এখানে দেখুন একটা আঙুরের প্যাকেটও দিয়ে দিয়েছে। এখানের সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে এরা একদম রিজনেবল প্রাইসের সমস্ত খাবারগুলো দেয়, আর সমস্ত খাবারের কিন্তু কোয়ালিটিও যথেষ্ট ভালো আর কোয়ান্টিটিও খুব ভালো। আমার বন্ধু একটা দই লস্যি নিয়েছিল, ও সেটা খেয়েও বললো যে যথেষ্ট ভালো খেতে। আর এখানের এই খাবারটাই কিন্তু সবথেকে মানে জনপ্রিয় খাবার বলতে পারেন, যে মিশাল পাও। তো একটা ছুটির দিন আমার মনে হয় মহারাষ্ট্রের মানুষজন যারা আছে, বা যেসব বাঙালিরা আমার এই ভিডিওটা দেখছে মহারাষ্ট্রের লোকজন, তো তারা একটা দিন সেখানে যেতেই পারে। হ্যাঁ, আমাদের এখান থেকে যেতে খরচা তো সাপেক্ষ একটা ব্যাপার হয়ে যাবে, কিন্তু মহারাষ্ট্রের লোকজন যেতেই পারে একটা দিন এনজয় করতে গ্রেপ অ্যাম্বাসি।